আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো। আজকে রান্না করবো রুই মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে। রুই মাছগুলো আগে ভেজে রেখেছি। এখন তেলে জিরা দিয়ে দিয়েছি, আস্তা জিরা। এখন দেবো পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মশলাটা একটু কষাবো। পেঁয়াজ রসুন বাটাটা একটু কষাবো, কষানোর পরে হলুদ মরিচ গুঁড়া দিয়ে দেবো। পেঁয়াজগুলো এখনও বড় বড় আছে, ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই, রান্না করার সময় এখনই গলে যাবে, বেশিক্ষণ লাগবে না। একটু বড়ক্ষণ চাই নিলাম, মাছগুলো যাতে না ভেঙে যায়। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাটাকে ভালো মতো কষাবো। মশলাটা ভালো মতো কষানো হলে তারপর সিম আর আলু দিয়ে দেবো। ভাদ্র মাস, এটা হলো ভাদ্র মাসের সিম। সাধারণত সিম তো শীতে পাওয়া যায়, আবার ভাদ্র মাসেও একটা অদিনের সিম পাওয়া যায়। এখন খুব সিম দেখা যাচ্ছে বাজারে। সিম আমার খুব ভালো লাগে মাছ দিয়ে, সিম ভাজিও মজা। তো আজকে ভাবলাম রুই মাছ দিয়ে রান্না করি। এখন সিমের আলুটা দিয়ে দেবো। সিমগুলো ভালোই ছিল, দেখতে সুন্দর। সিম আলু দিয়ে আমি ইলিশ মাছও রান্না করি, ওটাও খুব মজা হয়। সিম আলু টমেটো দিয়ে, ধনিয়া পাতা বেশি করে দিয়ে, ওইটা আমার খুব পছন্দ। আমাদের বাসার সবাই পছন্দ করে, আমি শুধু না। আপনারা হয়তো বলবেন যেটাই রান্না করি তখনই বলে এটা আমার খুব পছন্দ, এটা আমার খুব পছন্দ। আসলে কি, আমরা সবাই খেতে পছন্দ করি, তো যেটা দিয়ে যেটা রান্না করি ওইটাই পছন্দ, ওইটাই ভালো লাগে, এই আর কি। তো এগুলো একটু মশলা একটু কষানো হোক, তারপরে মাছগুলো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিই। ঝোল তো একটু বেশি লাগবে, একটু ঝোল ঝোল হবে, একদম শুকনো হবে না। আর একটু কষাবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। সিমগুলো কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেবো। মাছগুলো আগে ভাজা, আগে ভেজে রেখেছিলাম। মাছগুলো একটু কষাবো, তারপরে একটু ঝোল দিয়ে দেবো। মাছ দিয়ে কষানো হয়ে গেছে, গরম পানি দিয়ে দিলাম। ওই ফ্রাই প্যানে মশলা লেগেছিল, তেল আর মশলা, একটু ওইটার মধ্যেই গরম পানি দিয়ে দিলাম। কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে দিব। এই হলো আমাদের আজকের সিম দিয়ে রুই মাছ তরকারি।
আর কিছুক্ষণ রাখবো, সিমটা আর একটু সিদ্ধ হলেই নামিয়ে ফেলবো। ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।